এসএসসিতে নয়া মোড়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল কমিশন। এসএসসি ইস্যুতে জট অব্যাহত। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া, অন্যদিকে একের পর এক মামলা দায়ের হচ্ছে আদালতে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের দুটি নির্দিষ্ট অর্ডারের বিরুদ্ধে আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। জোড়া মামলা দায়ের করল এসএসসি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই শুরু হয়েছে চর্চা। মূলত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সরাসরি সুপ্রিম কোর্টের দুটি পৃথক মামলা দায়ের করেছে কমিশন। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহার রায় চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে মামলা। কমিশন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশের কথা উল্লেখ করে সরাসরি শীর্ষ আদালতে মামলা করেছে। উল্লেখ্য, আগেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল হাইকোর্টকে মামলা শুনতে হবে। হাইকোর্টে ওয়েটিং লিস্টে থাকা অ্যাপয়েন্টেড প্রার্থীদের অভিযোগ ছিল, ইন সার্ভিস প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় বা রিল্যাক্সেশন দেওয়া হলেও ওয়েটিং লিস্টের প্রার্থীদের দেওয়া হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছেন। সুবীর সরকার বনাম রাজ্য সরকারের মামলার প্রভাব এই নতুন মামলাগুলোর সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে। মূলত এই মামলার রায়ের ওপর ভিত্তি করেই ওই দুই মামলার রায় দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, সুবীর সরকারের মামলার ক্ষেত্রে হাইকোর্টের একক বেঞ্চের অর্ডারের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে। যেহেতু মূল মামলার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তাই এই নতুন দুটি মামলার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একই ধরনের নির্দেশ দেবে বলে কমিশন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ। কবে এই মামলাগুলির শুনানি হবে তা এখনও জানা যায়নি। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কি হয়, আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে সকলের। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।